আপনি কি কখনো এমন বিপদের মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে কোনো আশার আলো নেই? আজ আমরা জানব একজন নবীর জীবন থেকে একটি বিস্ময়কর ঘটনা, যা আমাদের শেখায় কখনোই আল্লাহর রহমতের আশা হারাব না। নবী ইউনুস আলাইহিসসালাম, যাকে জুনুনুন বা মাছের সঙ্গী বলা হয়, তার জীবনের একটি অবিশ্বাস্য কাহিনী রয়েছে। কিভাবে তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন এবং আমরা কি শিক্ষা নিতে পারি, চলুন জানি এই বিস্ময়কর ঘটনা। সূরা আশ-শাফফাত এ বলা হয়েছে, অবশেষে তাকে মাছ গিলে ফেলে যখন সে অনুতপ্ত ছিল, এবং যদি সে তাসবিহ পাটকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে মাছের পেটে কিয়ামতের দিন পর্যন্ত থেকে যেত। ইউনুস আলাইহিসসালাম ছিলেন নাইনাভা নামক এক শহরের নবী। তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর পথে ডাকতে লাগলেন, কিন্তু তারা অবাধ্য ছিল। তিনি মনে করলেন এই জাতি আর কখনো সত্য গ্রহণ করবে না। হতাশ হয়ে শহর ত্যাগ করলেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া চলে যাওয়া নবীদের জন্য অনুমোদিত নয়। এরপর কি হল? আল্লাহ তাকে এক বিশাল পরীক্ষার মধ্যে ফেললেন। ইউনুস আলাইহিসসালাম একটি নৌকায় উঠে পড়লেন। হঠাৎ প্রবল ঝড় শুরু হল। লোকেরা বলল, নৌকা হালকা করতে হবে। তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত হল ইউনুস আলাইহিসসালাম কে সমুদ্রে ফেলে দিতে হবে। 3 বার লটারিতে তার নাম উঠল। তিনি বুঝলেন এটি আল্লাহর ইচ্ছা। তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং সাথে সাথেই একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। অতঃপর অন্ধকারের মধ্যে সে ডাক দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ছিল এমন একটি দোয়া যা বিপদে পড়লে পাঠ করলে আল্লাহ মুক্তি দেন। অন্ধকার, একাকিত্ব এবং অসহায়ত্বের মধ্যে ইউনুস আলাইহিসসালাম শুধু আল্লাহকে ডাকতে লাগলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন তাকে তীরে ফেলে দিতে। আল্লাহ বলেন, আমি তাকে মুক্ত করলাম এবং তাকে অসুস্থ অবস্থায় সমুদ্রতীরে ফেলে দিলাম, আর তার জন্য এক লতাগাছ সৃষ্টি করলাম। সূরা আশ-শাফফাত। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। ১. আল্লাহ কখনও আমাদের ভুলে যান না। ২. কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। ৩. যে কোনো বিপদে পড়লে জুনুনুন এর দোয়া পড়া উচিত। ৪. ধৈর্যহীনতা বিপদ ডেকে আনে, তাই সবসময় ধৈর্য ধরতে হবে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর রহমতের আশা কখনো হারাব না। আপনি যদি জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ুন। আপনার কি মনে হয় এই গল্পটি আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।